গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কালকে ঘরটাকে যেভাবে ছেড়ে গিয়েছিলাম রাত্রির 12টার সময়, ঠিক সেইভাবেই সেই ঘর থেকেই আবার ব্লগটা শুরু করছি সকাল থেকে। এখন 7:20 বাজে, আর এইমাত্র ছেলেকে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে রেখে নিচে নামলাম। আর আপাতত বৃষ্টি হচ্ছে না, কিন্তু কখন যে ঝপ করে নেমে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন তো এরকমই হচ্ছে আর কি, মেঘ করে রয়েছে আকাশে, তবে বৃষ্টিটা হচ্ছে না। তো চলো কাজবাজ শুরু করে দিই। আর বললামই কালকে রাত্রে যেহেতু আমাদের এক জায়গায় বেরোনোর আছে, তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আর ছেলে আর বাবা ঘুমাচ্ছে, আর আমি এই কাজগুলো সেরে দিই। এই যে বিছানা পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করবো, বাসন মাজবো, জল ভরবো, এটা করবো সেটা করবো, ঘর ঝাড় দেবো, এই করবো সে করবো, সবই করবো। যেগুলো করার সেগুলোই করবো। চলো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিই ছেলের। আর ফোনে চার্জ কম আছে, কালকে তো কারেন্ট চলে গিয়েছিলো, ফুল চার্জ করা হয়নি কারেন্ট আসার পর। তো এখন চার্জারটাও আবার উপরে রেখে এসেছি, চার্জারটাকে নিয়ে এসেছি, ফোনটা চার্জে বসিয়ে তারপর ঝটপট করে সমস্তগুলো কাজগুলো সেরে নিই। চলো দেখতে থাকো। আর এই ময়লার গাড়িও চলে আসার সময় হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে দেখতে থাকো। মানে তোমরা তাড়াতাড়ি করে কী করে দেখবে, আমি তাড়াতাড়ি করে কাজ করবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:10, আর আমার ছেলে এই যে উঠে গেছে। বাবা উঠেই দুষ্টুমি শুরু। ওই হেডফোনটার দিকে, এই ছিঁড়ে যাবে, বাবা বকবে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। ওটা দড়ি না, ওরকমভাবে টানতে হয় না, না ছেড়ে দাও। তো চলো, নিচের কাজ মোটামুটি কমপ্লিট। মোটামুটি বলতে ঘর তো পরিষ্কার করে নিয়েছিলাম, বিছানা ক্লিন করে, রান্নাঘর বাসন মেজে জল ভরে, গ্যাস ওভেন পরিষ্কার করে, রান্নাঘর মুছে সমস্ত কিছুই হয়ে গেছিলো, জলের বোতল টোতল ভরা। আর বাকি ছিল হচ্ছে তোমার বাকি ছিল টিফিনটা করা সকালে। আর টিফিন করবো না, ভাবছি বাইরে থেকে কিছু খেয়ে নেবো। আর স্নান করতে ঢুকছিলাম, স্নানটা আর হলো না, ছেলে উঠে গেছে। আর সমস্ত কাজই হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো এবার এই আস্তে আস্তে সবাই মিলে রেডি হব, তারপরে বেরোবো। আর রোদ উঠেছে, দেখতে পাচ্ছ, এই যে রোদ এসছে। তো চলো, তো এই 11টা বাজতে চাই, মানে 5 মিনিট বাকি, আর আমরা রেডি হয়ে গিয়েছি। এই যে জিয়ানও রেডি হয়ে গেছে। জিয়ান তাকাও, হাই করে দাও, হাই। বাবা এখন পারফিউম লাগাচ্ছে, সেইটা একদম তাকিয়ে দেখছে। ওর বাবা রেডি হওয়ারটা ও একদম তাকিয়ে দেখ, চুল আসানো থেকে সব কিছু। তো এবার আমরা বেরোবো, সবাই রেডি হয়ে গেছি। তো চলো, কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সেটা তো আর বলা হয়নি, আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। যাবি তুই থাক তুই। তো আমরা চলে এসেছি চুচুড়া লঞ্চ ঘাটে। এখান থেকে যাব নৈহাটির থেকে একটু খাওয়া দাওয়া করব, মানে খেয়ে আসিনি যেহেতু, খিদেও পেয়েছে, একটু কচুরি খেয়ে, আর জিয়ানকেও একটা মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। তারপরে নেমেছিল ঝুম বৃষ্টি, তো ওর মধ্যেই আমরা আর কি ট্রেনে উঠেছিলাম। তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, প্রায় চলে এসেছি, এখন পুরোপুরি না। বিধাননগর নামলাম, এই বিধাননগর থেকে অটোতে উঠেছি, উঠে এবার যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো একেবারে গিয়েই, এতদূর এখনও অবধি যখন বলিনি, একেবারে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কোথায় এসেছি। জিয়ান ঘুম পেয়ে গেছে, জিয়ানের ট্রেনে ঘ্যান করছিল, ঘুম পেয়ে গেছে তাই। তো চলো, এই যে আমরা চলে এসেছি সেই পুরনো জায়গায়, যেখানে এই চুটকেটা হয়ে তারপরে গেছিল, তাই না? দেখো এই চেনা মানুষদের কাছে একদম চলে এসেছি। একদম ভুলে গেছে গো আমাদের, হ্যাঁ একদম ভুলে গেছে। পেটে মালিশ খেয়ে বেরিয়েছি, বলে ভুলে যেতে পারি? একদম ভুলে গেছে। ওই দেখো, হাই করে দাও, হাই করে দাও, হাই।
ওরে বাবারে, আরে বলি কি সুন্দর সুন্দর হয়েছে। গুন্ডু 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 না এই দেখো গুন্ডু ভাত খাবে? ছোট গুন্ডু তোমার মাকে করে দিয়েছে, এখন তুমি। এখন তুমি। সুন্দর হয়েছে। চুমকুনে নে, চুমকুনে নে। তো দেখো এখানে সবাইকে সবার গিফট টিফট দেওয়া হলো, আর এখানে ওই পুচকুটার গিফট যেটা প্যাকেটে সিল করা ছিল ওটাই আর কি দেখা হলো। তো এই যে কাকিমা এখন খাবার দাবার বাড়ছে, এই যে। আর জিয়ানের খাবারও করেছিল কাকিমা। হ্যাঁ, আমি খেতে বসছি। কেমন করে ঘুম এই যে মাসি এখন ঘুম পাড়াবে। কেমন করে ঘুম পাড়ে না জিয়ানকেও যখন দেখছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে আসো 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 এই দেখছে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো জিয়ান এই দেখো দেখো খাওয়ার পরে কে ঘুম পাড়িয়েছে? মা তো ছিল কোথায় তখন? হ্যাঁ এরকম করে ছয় মাস রাত্রিবেলা সারা রাত্রির কোলে এই ঢুকুনু ঢুকুনু আমি মাংস করেছি, বিশাল ছটফট, থাকে না কোনোভাবেই ওকে রাখা যায় না। তো এই যে খাবার দাবার বাড়ছে, আর জিয়ানের খাওয়া হয়ে গেছে, কাকিমার খাবার রেডি করেছিল। হ্যালো। আর বৌমা ছেলে অনেকদিন বাদে এসছে, কাকিমার কথা হঠাৎ করে মনে পড়ে গেছে, হঠাৎ ওই করে? জন্য এসছে। হঠাৎ করে মনে পড়ে। হ্যালো। এই যে কি কি রান্না করেছে কাকিমা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এটা কি মাছের ডিমের বড়া? মাছের ডিমের বড়া, উচ্ছে ভাজা, আর এখানে আছে পটল ভাজা, অনেক কিছু আছে। আর আমি পেঁয়াজ খাবো না। পেঁয়াজ খাবে না? না হোমিওপ্যাথি তাই। আর এটা কি? সয়াবিন। সোয়াবিন, টক ডাল, এটা স্যালাড কাটা, টক ডাল, মাংস, সমস্ত কিছু কাকিমা রান্না করেছে। কত কি রান্না করেছে বাবা! হ্যাঁ, সব সময় মানে সেকেন্ডের মধ্যে ওর কাজ হয়ে যায়। ওর কালার এসছে দেখো, লাল লাল চিকেনের। বোতল বোতল দিন। মিঠু ডাকছে মা মা, ওই যে মিঠু। দিতে হবে। মিঠুর খিদে পেয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে সেরে নিই, নাহলে ওকে রাখা, যে রাখবে তার ঘাম বেরিয়ে যাবে, এত কষ্ট। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরোবো। এই যে গুন্ডাটাও রেডি হয়ে গেছে। তো এই যে কাজলকে নতুন কোথায় বলছো বড় হয়ে গেছে? ঠিকই তো আছে। একবার রাজাকে দিল এটা। তো চলো এবার বেরোনো যাক, 5:30 বাজে। এখন এখান থেকে আমরা যাব ডাক্তারের কাছে, যে ডাক্তার আর কি জিয়ান হওয়াতে সব থেকে বড় অবদান, সেই ডাক্তারের কাছে যাব। তো চলো যাওয়া যাক, এবার বেরোবো। মাসিও যাবে আমাদের সাথে, মাসিও রেডি হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে আবার বেরো যাচ্ছি আমরা, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো রাস্তায়, এখন তো পুজোর জন্য ভিড় হবে, কলকাতার পুজো বলে কথা। তো চলো বেরিয়ে যাই। তো স্যারের চেম্বার থেকে বেরিয়ে গেলাম, উবের করে এসেছিলাম। এত জ্যাম, অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর তাছাড়াও স্যার হচ্ছে গিয়ে বারণ করে, কারণ ডাক্তারদের এরকম সোশ্যাল মিডিয়ায় আনাটা নিয়ম নেই। তো যাই হোক, এই যে বেরিয়ে গেছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে হাওড়া যাব, হাওড়া থেকে হচ্ছে চুচুড়া। আর স্যার আমাদের অনেক গিফট দিয়েছে, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো সব কিছু। আর আমাকেও টেস্ট মানে সব কিছু দেখলো, আমারও চেক আপ করলো। হ্যাঁ, ফ্রি চেক আপ। গেলাম, ফ্রি চেক আপ হলো, প্লাস হচ্ছে গিফট দিল। মানে ডাক্তারদের ওখানে গেলে আমাদের খরচা হয়, সেখানে আমরা উল্টো আরও চেক আপ দিতে পারছি, আবার গিফট পাচ্ছি। এটা সবার ক্ষেত্রে হয় না অবশ্যই, ওনার সাথে সেই সম্পর্কটা আমাদের হয়েছে ওই জন্যই। তো চলো, এখন তো এই রাস্তায় দাঁড়িয়ে আছি, এটা গিরিশ পার্ক, এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে হাওড়া যাব। দাঁড়া বাবা, পড়ে যাবে। তো চলো দেখতে থাকো। চুচুড়া স্টেশনে নামলাম, আর এই যে ও চা খেলো।
আমি একটু জল খেলাম এখান থেকে। তো চলো, এটা তো সারা রাস্তা ওই মুড়ি কিনেছিলাম, একটা একটা করে মুড়ি মুখে দিতে দিতে চুপচাপ করিয়ে নিয়ে এসেছি। তা এই রাস্তাটায় ও অত প্রবলেম করে না, নৈহাটির লাইনটায় গেলে ও খুব জ্বালাতন করে, কেন আমি জানি না। তো চলো, পীযূষ ফোন করছে। টোটোতে উঠে পড়েছি, আর শরীরে এনার্জি নেই। কোথাও গেলে বাড়ি আসার পর, যাওয়ার সময় তো ফুল এনার্জি নিয়ে বেরোই, বাড়ি আসার সময় মনে হয় দেখেই বোঝা যায় বিধ্বস্ত অবস্থা হয়ে যায়, আর এনার্জি একেবারে তলানিতে গিয়ে ঠেকে। বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি, আর জিয়ানের দাদা দিদি সবাই চলে এসেছে, আর এখানে গিফট খোলা হচ্ছে। তারাও ব্যাক ক্যামেরা করে দেখাই। এখানে একটা জগ, টানিস না, পটাশ করে ভেঙে যাবে। ডাক্তার বলেছে আমি গেলে আমাকে জল দেবে। এই যে এখানে একটা জগ আছে, আর এখানে হচ্ছে গ্লাস আছে। খুব সুন্দর। কি তোমার ওগুলো নতুন হয়ে যাবে। এটার নাম বিস, নট ভাইবস। ডাক্তার গিফট দিয়েছে। ডাক্তার তো ওষুধ সব। এটা দেখতো কি ওটা পাউডার। ওপরে ঘরে দিয়ে দেবে। জিয়া তো ধরছে। এই যে স্যার এইগুলো গিফট দিয়েছে। এটা ওয়াইপস আছে, এখানে আছে রুম ফ্রেশনার, আর ওই সেটটা তো দেখালামই আর কি। আর এই যে এখানে ওষুধ আছে অনেক। তো চলো, ড্রেস ছেড়ে দিই। আর তোমরা বুঝতেই পেরেছো আশা করি, কালকের যে কেনাকাটাগুলো শপিংগুলো করা হয়েছিল সেগুলো আর কি কাকে দেওয়া হয়েছে। তো চলো দেখতে থাকো, এরপর ড্রেস চেঞ্জ করি, জিয়ানকে খাওয়াবো, 9:30 বাজে। চলো দেখতে থাকো। বন্ধুরা, ওপরে চলে এলাম, এই যে ছেলেকে নিয়ে, ছেলেকে খাইয়ে দাইয়ে, লাকিকে খাইয়ে দাইয়ে চলে এলাম ওপরে। এখন ওই 10:25 মতো বাজে। ওকে খাওয়ানো আর ঘুম পাড়ানোটা হচ্ছে সবথেকে বড় মানে যুদ্ধের কাজ, শক্তি ব্যয়ের কাজ। সেই দুটোই আগে করে নেবো, তারপরে খাবো, যদি ইচ্ছা হয় খাবো, নাহলে ঘুমিয়ে পড়বো। আর তোমাদেরকে তো বলাই হয়নি, জিয়ান ওখানে গিয়ে অনেক কিছু পেয়েছে, যেমন মানে টাকা গিফটও পেয়েছে। মাসি বলছে যে আমি বাচ্চাদের জামা কাপড় কিনতে পারি না, টাকা দিয়ে দিলাম, তো ওই জন্য মাসি বললো তোমাদের যা প্রয়োজন তাই কিনে নেবে। মাসি 500 টাকা দিয়েছে জিয়ানের, আর হচ্ছে গিয়ে কাকিমা আবার 100 টাকা দিয়েছে ওকে পুজোর সময় ঘোরার জন্য। তো চলো, ও আর কত বুঝবে টাকা পয়সা, ওর টাকাটা জমা হবে, ওর টাকাটা তো ও খরচ করতে পারবে না, আর আমরাও খরচ করব না, ওটা এখন জমা হবে ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘটে। তো ওর ঘরটা তো ভাঙা হয়েছে, তোমরা জানো এই ঘর ভেঙে ওই ওয়ার্ডরোবটা আনা হয়েছে। এই ওয়ার্ডরোবটা ওই ঘরটা ভাঙার পরেই ওই ঘরটা আনা হয়েছে। এখান থেকে তোমরা বুঝতে পারছো না, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আয় তো বাবা, আসো, সবাইকে দেখাই তোমার ঘর, তোমার নতুন ঘর দেখাই, আসো তোমার নতুন ঘরটা দেখাই। এইটা হচ্ছে জিয়ানের নতুন ঘর, অনেক অনেক বড়। ক্যামেরাটা অত হয়তো বুঝতে পারছো না, বাট ওই যে ঘরটা ছিল তার থেকে অনেক বড়। তো এই যে মাটির ঘর, খুবই সুন্দর। এই ঘরটা এখন ভরা হবে। তো জিয়ানের লাকি ফাইল লেগে যাবে, কি করছে দুটোই। লাকি তো জিয়ানের আজকে 600 টাকা পাওনা হয়েছে, ওইটা হচ্ছে ওর ঘটে জমবে। তো চলো দেখতে থাকো, ওকে ঘুমটুম পারিনি, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, তো সেটাই বলে দিই। স্যারের কাছে চেক আপ করতে গিয়ে যেটা ধরা পড়লো সেটা হচ্ছে গিয়ে আবার একটা নতুন রোগের সম্ভাবনা না, স্যার মোটামুটি শিওরই যে এটা আমার হয়েছে, মানে একটার পর একটা লেগেই থাকে আমার। এটা কি বলবো,
হ্যাঁ আমার হচ্ছে স্পন্ডালাইটিস মনে হয় বলে, এটা সঠিক উচ্চারণ আমি জানি না, যারা জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। ওইটাই আমার হয়েছে, কারণ আমার প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা করে আর মাথা ঘুরছে, ইদানিং প্রচণ্ড বেশি মাথা ঘুরছে। তো স্যার ঘাড় ঠাড়গুলো চেপে টেপে দেখলো, দেখে উনি বললেন যে হ্যাঁ তোমার স্পন্ডালাইটিসই হয়েছে, এক্সরেও করতে দিয়েছেন। তো লাকি তো করতে দিয়েছেন, করতে হবে। তো যেটুকু উনি বুঝলেন আর যেটুকু উনি আমার চেক আপ করার সময় যেটুকুনি ঘাটটারগুলো চেপে দেখছিল, তো ওতে যে ব্যথা ট্যাথা বোধ হলো আমার। এমনিই তো আমার ব্রেস্ট ফিড করার সময় বসে বসে যদি ব্রেস্ট ফিড করাই তো খুবই যন্ত্রণা করে, আর যে কোনো কাজ ধরো অনেকটা টাইম নিয়ে করছি বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আমার পুরো ঘাড় থেকে যন্ত্রণা শুরু হয়ে যায়, এত পরিমাণ যন্ত্রণা করে যে আমার শরীর পুরো ছেড়ে দেয়। উফ, এরা দুজন কি শুরু করেছে রাত্রিবেলা। তো এটাই হচ্ছে ব্যাপার। আর চলো এখন, আর আমার সিস্টারটাও হয়তো একটু বাড়াবাড়ি মানে বেশি হয়েছে, যেহেতু আমি জিয়ান হওয়ার আগে সিস্টের ওষুধ খেতাম, সেটা বন্ধ হয়ে গেছিলো। তো আবার সিস্টের ওষুধ আমাকে নতুন করে চালু করতে হলো, স্যার লিখে দিয়েছেন। তো সেই সিস্টের ওষুধ আমার নতুন করে চালু করতে হবে। আর কি, আর এগুলোই এখন চলবে, এক্সরেটা করতে হবে, সিস্টের ওষুধ খেতে হবে, এগুলোই। পিসিওডি আছে আমার। তো চলো জিয়ানকে ঘুম পাড়িয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে 11:30, আর এখন আমি এই খেতে বসেছি। ছেলে একটু আগেই ঘুমালো, তো সেই 10:30 থেকে ঘুম পাড়াতে পাড়াতে এই এখন গিয়ে তাই ঘুমালো। মানে আর পারা যায় না, ওর ঘুম পেয়েছে সেই 7:30 থেকে, কিন্তু ঘুমালো 11:30টায়। বুঝতে পারছো ওর কেমন ঘুম পায়। মানে ওই ওখান থেকে স্যারের চেম্বার থেকে বেরিয়ে হচ্ছে বাসে উঠেছি, তখন থেকে ও ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করছে, মানে ঘুম পেয়ে গেছে এমন একটা ভাব, কিন্তু ঘুমালো এখন গিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমার তো দেখতেই পাচ্ছ চোখ একদম লাল হয়ে গেছে, চোখ ডলতে ডলতে, ঘুম পেয়ে গেছে ভীষণ জোর। তো চলো তাহলে আমরা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা কেমন লাগলো জানো। টাটা বাই বাই, গুড নাইট।